তাহলে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পেজ নাম্বার 7 থেকে সহমৌলিক শিখবো, তাই না? সহমৌলিক আমরা গতকালকেও শিখেছিলাম। সহমৌলিক। তো আমাদের স্কুলের নাম হচ্ছে অক্সফোর্ড কম্বাইন্ড স্কুল। এটা মির্জাপুর থানার নগরভাত গ্রামে অবস্থিত, টাঙ্গাইল জেলায়, তাই না? তো আমাদের স্কুলের একটা বৈশিষ্ট্য কি, আমরা যা কিছুই পড়া দেই না কেন পরিপূর্ণভাবে বুঝিয়ে পড়া দেই। এটা হচ্ছে আমাদের স্কুলের একটা বৈশিষ্ট্য। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা পড়া আবার সেটা অবশ্যই আদায় করি। তোমাকে বাড়ির কাজ করতে হবে, আমাকে পড়া রিপিট দিতে হবে, এবং যদি না বুঝো সেখানে আবার আমরা বুঝিয়ে দেবো, তাই না? এটাই তো পড়াশোনার নিয়ম। এই নিয়ম থেকে বাইরে যাওয়া যাবে না। যাবে? পৃষ্ঠা নাম্বার কত? 7, গণিত, ক্লাস কত? 6। আজকে আরো দুইটা সংখ্যার আমরা সহমৌলিক বের করব। এই পেজের নিচের দিকে একটা অঙ্ক আছে, কাজ, বাড়ির কাজ দেওয়া আছে। ওই কাজে বলছে যে 27 এবং 38-এর সহমৌলিক কত? 27 এবং 38। তাহলে 27কে ভাঙানো যায়। 27কে 2 দিয়ে যাবে না, কারণ এটা একটা বিজোড় সংখ্যা। তুমি কিভাবে বুঝবে এটা একটা বিজোড় সংখ্যা? 27-এর শেষে কত আছে? 7 কি জোড় না বিজোড়? বিজোড়। এই জন্য পুরো সংখ্যাটাই বিজোড়। কোনো সংখ্যাকে যদি বিজোড় হয় তাকে 2 দিয়ে ভাগ করা যায় না। 3 দিয়ে যেতে পারে। 3 নং 27। বলো। 4 দিয়ে যায় না, কারণ 4 7 28 হয়, 27 তো হয় না। 5 দিয়ে যায় না, 5 5 25, 5 6 6 দিয়ে 4 6 24, 5 6 30, কিন্তু 27 কিন্তু হলো না। 7 দিয়ে 3 7 21, 4 7 28, 27 তো হলো না। এবার 8 দিয়ে 3 8 24, 4 8 32 হইল। এবার 9 দিয়ে 3 নং 27। তাহলে আবার রিপিট আসে না? রিপিট আসলে কি অঙ্ক হবে? রিপিট আসলে হবে। আর লেখার দরকার নেই, ওখানেই শেষ। এবার আমরা কি করব? 38কে ভাঙাবো। 38 একে 38। 38-এর শেষে কত আছে? 8 না? এই ছেলে, শেষে কত আছে? 8 কি জোড় না বিজোড়? তাহলে পুরো সংখ্যাটাও জোড়। আর পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে সবাইকেই 2 দিয়ে ভাগ করা। যত জোড় সংখ্যা আছে, ছোট বড় যা কিছু থাক না কেন, সব জোড় সংখ্যাকে কি করা যায়? 2 দিয়ে যদি আমরা ভাগটা করি 38-কে, 2 1-কে বিয়োগ করলে 1 আনলাম, 8 কেটে 9। বুঝাতে পারছি? তাহলে এখানে কি আসলো? 19। তাহলে 19 দুগুণে 18, 19 দুগুণে। এরপরে এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে, 8 দিয়ে, আর কোনো সংখ্যাতে যাবে না। একদম 19 সংখ্যাতে আবার ভাগ যাবে। 19 দুগুণে 38। তাহলে আর কি লেখার দরকার আছে? এখানে শেষ না? তো লিখব অতএব 27 এর কি লিখতে হবে? গুণনীয়ক 1 3 9 27। আর 38-এর গুণনীয়ক 1 2 19 38। অতএব 27 ও 38-এর সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়ক মানে কালকে কি বলেছিলাম বলতো? বলো, এই অঙ্কের মধ্যে সাধারণ গুণনীয়ক কি কি আছে? 1 আছে। আর কি আছে? 2 এইখানে আছে। 2 কি উপর আছে? 3 উপর আছে। 3 কি নিচে আছে? আর তো কিছু মিলে না। এটা তো 19 আর 9, তো শুধু 1ই আছে, আর কিছু। তো যদি শুধু 1 থাকে তাহলে ওরা সহমৌলিক। কি? অতএব 27 ও 38 পরস্পর
আর যদি এক ছাড়াও আরো কিছু থাকতো, ধরো 2 মিলতো, 3 মিলতো, তাহলে কি ওরা সহমৌলিক হতো? তাহলে লিখতাম পরস্পর সহমৌলিক নয়। প্রথমে আমরা গুণনীয়ক বের করব, এরপর আমরা সাধারণ গুণনীয়ক বের করব, তারপর আমরা বলবো যে হ্যাঁ এরা পরস্পর সহমৌলিক নাকি না। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে। কি সংখ্যা? তো মৌলিক সংখ্যা কাকে বলে বলতো? যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। কি সংখ্যা? অনেকে বুঝলো, অনেকে বুঝলো না। মোট কথা, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায়। ধরো 10, 10কে 1 দিয়ে ভাগ যাবে, আবার 10কে 10 দিয়েও। এই ছেলে, এই মাথা সোজা করো। 10কে 1 দিয়েও ভাগ করা যায়, 10কে 10 দিয়েও। তাহলে আমি বলছি যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া প্রত্যেকটা সংখ্যায় নিজেকে নিজেকে ভাগ করে, করে না? যেমন আমি যদি 13 লিখি, কত লিখি? 13 দিয়ে তো 13কে ভাগ যাবে, যাবে না? 13 এককে 13 এককে, যত বড় সংখ্যাই হোক ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে কি যাবে? হ্যাঁ। তো মৌলিক সংখ্যা হলো তারাই যারা শুধু 1 দিয়ে ভাগ যায় আর ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ওটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে ওটা মৌলিক সংখ্যা না। যেমন ধরো 4, 4কে কিন্তু 1 দিয়েও ভাগ যায়, যায় না? 4 এককে 4 এককে 4। আবার এই 4কে 4 দিয়েও ভাগ যায়, যায় না? 4 এককে 4 এককে 4। আবার এই 4কে কিন্তু 2 দিয়েও ভাগ করা যায়, 2 দুগুণে। যদি এই পর্যন্ত হইতো তাহলে এরা মৌলিক সংখ্যা। এরা কি? যেহেতু আবার অন্য একটা সংখ্যাতে ভাগ করা যাচ্ছে, তাহলে এরা মৌলিক সংখ্যা না। এরকম 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। কয়টা? মানে যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন কি কি সেগুলো? 2, 3, 5, 7, 11 বিজোড় সংখ্যা হলো মৌলিক সংখ্যা, তাই না? কিন্তু সব বিজোড় কিন্তু মৌলিক না। যেমন আমি এখানে 9 লিখি নাই, কারণ কি বলতো? 9কে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে। এবার লিখবো হচ্ছে আমি 13, 15 কিন্তু আমি লিখবো না, কারণ 15কে 5 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়। 17, 19, 23, 21কে ভাগ যায়, 3 7 এরপরে 25কেও যায়, 5 5 আবার 27কে ভাগ যায় না, তাই না? 29, 31, 37, 39 ভাগ যায়, 3 13 39। 37কে অন্য কোনো সংখ্যাতে ভাগ করা 41, 43, 47, 49কে ভাগ যায়, 7 7 আবার 51ও ভাগ যায়, 3 17 51, 3 17। তাহলে এখন ভাগ যায় না তো 53কে, কত? 59। এগুলোকে ভাগ করা যায় না। 61, 63কে ভাগ যায়, 7 9 67কে যায় না। 71, 73, 79, 79 কি 3 দিয়ে ভাগ যায় কিনা দেখো তো? 3 ভাগ 79, তাই তো? 3 দুগুণে 6, 1,
19-এর মধ্যে ভাগ যাবে? যাবে না। এরপর লিখবো আমরা হচ্ছে 81 কিন্তু ভাগ যায়, 9 নং, কিন্তু 83-কে ভাগ করা যায় না। তারপরে খুব সম্ভবত 87-কে ভাগ করা যায়। 87-কে কি দিয়ে ভাগ করা যায় জানো? 3 দিয়ে ভাগ করা যায়। ভাগ গেছে না? কিন্তু মনে হয় 89-কে ভাগ করা যায় না। ওকে, 89-কে ভাগ করা, এরপরে 91-কে ভাগ করা যায়, কারণ 7 13 91 হয়, 7 13 93-কেও ভাগ যায় 31 দিয়ে। 93-কে ভাগ যায়, তাহলে ওইটাও হবে না। হবে? হবে না। আসসালামু আলাইকুম। জি আপা, আমি তো অন্য একটা ক্লাসে দেখে আপনাকে ফোন দিই। আচ্ছা ঠিক আছে আপা। আচ্ছা, এরপরে একটা মনে হয় কয়টা হয়েছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, আরেকটা হইতে হবে, 25টা আছে। কয়টা? 97। কত? 97-কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা, 97-কে শুধু 1 দিয়ে, আর 97-কে 97 দিয়েই ভাগ যায়। এখানে যতগুলো সংখ্যা লিখছি এগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা, এই জন্য এগুলো মৌলিক সংখ্যা। কি সংখ্যা? তাহলে আজকে আমাদের পড়াইটুক থাকবো, সবাই লিখে নাও। ভালো করে এটা কমপ্লিট করতে হবে, পড়া বুঝে বুঝে কমপ্লিট করবে, এবং এই যেগুলো এগুলো বুঝে বুঝে করতে হবে যে কোনটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না।